রেলওয়ে এক্সামে সিলেকশন নিতে হলে আজকের ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য, কারণ আজ রেলওয়ে এক্সামের নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন কম্পালসারি তুলেই থাকে। এই কারণে দেখো রেলওয়ে এক্সাম 2024 থেকে 26 এর মধ্যে এই নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে যাবতীয় যা প্রশ্ন তুলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস অল টাইপের কোশ্চেন রয়েছে। তার মানে আজকের ক্লাস দেখা মানে ধরে নিতে পারো তোমাদের 3 মাস তোমরা নিশ্চিত তোমরা পাবেই পাবে, কারণ এর টাইপের মধ্যে থেকেই তো তোমাদের এক্সামের কোশ্চেন কিন্তু আসবেই। তো সবাই নিশ্চিত পুরো সিলেকশন নিতে হলে তো এই তোমাদের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো এবার আর কথা না বলে দেখা যাক। একেবারে দেখো বেসিক থাকবে, সাথে তোমাদের ইউনিক টেকনিকও থাকবে, যাতে করে তোমরা এক্সাম হলে প্রশ্ন দেখা মাত্র সলিউশন করতে পারো। দেখো এই যে প্রশ্নটি, এই টাইপের প্রশ্ন কিন্তু বর্তমানে রেলওয়ে এক্সামের একেবারে ট্রেন্ডিং প্রশ্ন। তো কিভাবে তুমি এই টাইপের প্রশ্ন সব থেকে ইউনিক ভাবে সলিউশন করবে, কি করে? দেখো প্রশ্নে বলেছে 374 এবং 384 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো তোমরা যদি সবাই জানো যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা এদের মধ্যে ডিফারেন্স সবসময় কত হয়, বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স সবসময়ের জন্য আমাদের 2 থাকে। তাহলে দেখো এও জোড় সংখ্যা দিয়ে শুরু হয়েছে, এও জোড় সংখ্যা দিয়ে শেষ হয়েছে, তাই না? তাহলে এদের মধ্যে টোটাল কতগুলো সংখ্যা আছে বলো? 374 থেকে 384 পর্যন্ত পর্যন্ত কতগুলো সংখ্যা? বলবে স্যার 10টা সংখ্যা। 10টা যদি থাকে তাহলে এই 10টার মধ্যে 5টা তো তোমাদের জোড় সংখ্যা চলে আসবে, বলো ইয়েস অর নো? 5টা তো জোড় সংখ্যা চলে এসেছে, তাহলে বাকি থাকছে কটি সংখ্যা? 5টি সংখ্যা। এই বাকি যে 5টি সংখ্যা আছে এই 5টার মধ্যে তোমাকে বের করতে হবে যে কোনটা তোমাদের মৌলিক সংখ্যা বলেছে, তাই না? তাহলে এবার দেখো তো বাকি কি আছে, বলে 374 এর পরে তোমরা অড নাম্বার দেখো। 374 এর পরে কি দেখবো আমরা? 375 দেখবো। 375 ব্যাস, তারপরে 2 ঘর করে বাড়িয়ে দেবো, আর তো কিছু নয়। শুধু এভাবে 2 ঘর করে বাড়াতে থাকো। হ্যাঁ দেখো 74 2 ঘর বলে 77, 377 এখানে মিস্টেক গিয়েছে, চলো লিখে নাও। তো 300 এখানে চলে আসবে 83। এই যে 5টি সংখ্যা পেয়েছো, এই 5টি সংখ্যার মধ্যে এবার দেখো তোমার মৌলিক সংখ্যা কোনটি আসে। হ্যাঁ দেখো ইউনিট ডিজিট এ কত রয়েছে? 5 রয়েছে। তার মানে এ সংখ্যা তো 5 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে এটা মৌলিক নয়। কারণ মৌলিক সংখ্যা কাকে বলে? বলবে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে, অর্থাৎ দুটোই ফ্যাক্টর থাকে, এক এবং স্বয়ং নিজে, তাদেরকেই বলা হয় কি? মৌলিক সংখ্যা। তাহলে এবার এ ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো তো এ আমাদের 3 দিয়ে ডিভাইড চলে যাবে, তার মানে এও আমাদের ক্যান্সেল আউট, কারণ এ 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে বাকি থাকছে এবার আমাদের 3টি সংখ্যা। এই 3টের মধ্যে যে কোনো তোমাদের উত্তর আসতেই হবে মৌলিক সংখ্যা, তাই না? চলো তাহলে এবার দেখা যাক। দেখো এবার এই যে সংখ্যাটা রয়েছে 377, বলো কার বর্গের কাছাকাছি? এ দেখো এ সবই সেম। বলবে স্যার এই 3টে সংখ্যায় রয়েছে আমাদের 20 বর্গ, অর্থাৎ 400-র নিচে রয়েছে, 400-র কাছাকাছি বলতে পারো। তাহলে এবার 20 থেকে ছোট মৌলিক সংখ্যা কি কি রয়েছে? বলবে স্যার 19 আছে, 17 আছে, 13 আছে, 11 আছে, 7, 5, 3, 2, ব্যাস এগুলো রয়েছে। তাহলে এবার এই সংখ্যাগুলো দিয়ে তোমাকে চেক করতে হবে যে এইগুলোর মধ্যে যদি এগুলোকে ডিভাইড যায় তাহলে সেটা মৌলিক নয়। দেখো এখানে 3টে সংখ্যা, একটাও কিন্তু আমাদের 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে না যাবে না, 13 দিয়ে চেক করি। দেখো 13 দিয়ে চেক করো, 13 দুগুণ 26, 117, 9 বার যাবে। তো দেখো এই সংখ্যাটা আমাদের কিন্তু 13 দিয়ে ডিভাইড চলে গেছে, 13 দিয়ে ডিভাইড চলে গেছে। তো বাকি দুটো পড়ে থাকলো, তাহলে এই দুটো তোমাদের কি চলে আসবে? এবার মৌলিক সংখ্যা চলে আসবে। আর দুটি দেখো অপশন ডি। কঠিন কোনো প্রশ্ন নয়, মানে যা শুধু কি একটু কনসেপ্ট যদি তোমাদের এভাবে ক্লিয়ার থাকে তোমরা অনেকটা ফাস্ট করতে পারবে। এই প্রশ্ন এক্সাম হলে দেওয়ার একটাই কারণ, যা শুধু তোমাদের টাইমটাকে ডিলে করার জন্য। আর যদি সঠিক প্রিপারেশন তোমরা করো স্মার্টনেস ভাবে, টাইম কখনো ডিলে হতে পারে না। দেখো এখানেও সেম বলেছে জোড় সংখ্যা জোড় সংখ্যা, তাহলে বলো এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে? বলবে স্যার 12টা। 12টার মধ্যে তো 6টা তো আমার ক্যান্সেল আউট হয়ে গেছে জোড় সংখ্যায়, তাহলে বাকি 6টা সংখ্যার মধ্যে আমি চেক করব যে আমার মৌলিক সংখ্যা কটি রয়েছে। বোঝা গেছে? তাহলে করো, লেখো এখানে 441, 2 ঘর বাড়িয়ে দাও, 443, আবার 2 ঘর বাড়াও, 45, আরে 47, তারপরে ব্যাস 49, 51, আমাদের 52 বলেছে, তো চলো 51 পর্যন্ত। এবার এখানে চেক করো, এ দেখো 5 দিয়ে তো যাবেই, তো কেটে দাও। 5 দিয়ে ভাগ যাচ্ছে, কেটে দাও। 4 4 8 আর 7 15,
15 বলতে 1 আর 5 যোগ করে দাও 6, 6কে তো তোমাদের 3 দিয়ে ভাগ যাবে, তো চলো এ কম্পালসারি 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 4 8 কেন এও 3 দিয়ে ভাগ যাবে, কেটে দাও। দেখো এখানে 4 আর 1 মানে লাস্ট আর ফার্স্ট সংখ্যা যোগ করে মিডিল সংখ্যায় আসলে তবে সেটা 11 দিয়ে ভাগ যায়, তো একেও কেটে দাও, বাকি পড়ে থাকলো কটি, আর মাত্র দুটি সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা চলে আসবে কটা এখানে, বলবে স্যার দুটো। এভাবে বের করো, বলো এবার মজা আসছে কিনা। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি মজা লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। দেখো বলেছে নিচের কোন সংখ্যাটি 41 দ্বারা বিভাজ্য। 41 এর রুলস দেখো, এই টাইপের বিভাজ্য দিয়ে প্রশ্ন রেলওয়ে এক্সামে কম্পালসারি থাকবে, মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবে। যদি এরও একটা ইন্ডিভিজুয়ালি ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখো বলেছে 41 দ্বারা, 41 এর নিয়ম কি, যে কোনো সংখ্যার ইউনিট ডিজিটকে কি করবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, করে যা হবে সেটা আগে বাকি সংখ্যার থেকে মাইনাস করবে। যেমন আমি যদি অপশন এ কে চেক করি যে 7132975, মানে এই ইউনিট ডিজিটকে 4 দিয়ে তোমরা গুণ করো, এভাবে চেক করতে হবে। আর এই টাইপের প্রশ্ন আসা মানে টাইমের বরবাদ করা, তাছাড়া আর কিছু নয়। 4 5 20, এই যে 20 এই বাকি সংখ্যা থেকে মাইনাস করে দাও, যে এখানে 7 7 2 3 1 7। আবার সেম প্রসিডিউর এভাবে করে 4 7 28, 28 এখানে লেখো, তাহলে 9 9 2 1 7, আবার সেম এভাবে করো, যতক্ষণ না 41 এর ডিভাইড আসছে তখন করতে থাকবে। 4 9 36, 36 এখানে লিখে দাও, তো 3 9 আর 3 12, হাতে 1 0, তো লেখো এখানে, আবার করো এখানে 3 4 12, 12 এখানে লিখে দাও, 7 9 এখানে চলে আসছে 6, আবার করো 4 7 28, 28 এখানে লিখে দাও, দেখো 4 1 চলে এসেছে, 41 চলে এসেছে, তোমার 41 কে 41 দিয়ে ডিভাইড যাচ্ছেই, তার মানে অপশন এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বাই চান্স যদি এ না হতো তাহলে বি কে চেক করব, সি কে চেক করব, তো চলো আগে, ঠিক আছে। দেখো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে ক্ষুদ্রতম এমন সংখ্যাটি নির্ণয় করুন যার সাথে 7 যোগ করলে প্রাপ্ত সংখ্যা বলেছে 32 36 36। আর দেখবে না কেন বলো তো, আমি মিসাইল নাম্বার তোমাদেরকে বলেছি তাই না, যে 36 পেয়েছো, মিসাইল নাম্বার 9 পেয়েছো। তা কি বলেছে প্রশ্নে, এমন ক্ষুদ্র সংখ্যা যোগ করুন যার সাথে 7 যোগ করলে কত দিয়ে ভাগ যেতে হবে, মানে সংখ্যা এখানে কত রয়েছে জানো না, এর সাথে 7 যোগ করে তোমার কত দিয়ে ভাগ যেতে হবে, বলবে স্যার 9 দিয়ে তো ভাগ যেতে হবে, 9 দিয়ে তো ভাগ যেতে হবে। তো যদি 9 দিয়ে ভাগ যায়, 7 তো পেয়ে গেছো, বলো 7 এখানে কত বসলে 9 দিয়ে ভাগ যায়, বলবে স্যার 2 বসলাই তো চলে যাবে, তো 2 দেখি কোথায় আসে, দেখো এর 9 কেটে দাও, 3 চলে এসছে, হবে না, 9 কাটো 1 1 2, তো চলো 2 চলে এসছে, আমাদের 2 প্রয়োজন ছিল, আমাদের 2 চলে এসেছে অপশন সি তে, তার মানে অপশন সি চলে আসবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সম্পূর্ণ ইউনিট টেকনিকে ম্যাথ করো, মজা আসবে, ম্যাথ কখনো কঠিন নয়। দেখো কতগুলো সংখ্যায় তো রয়েছে, জাস্ট খেলা করতে হবে, কিন্তু খেলাটাই তো মেন খেলা, ওটাই তো শিখতে হবে তাই না। দেখো 5 নম্বর কি বলেছে, প্রথম 17টি মৌলিক সংখ্যার যোগফল, এ মৌলিক সংখ্যা বলেছে। দেখো মৌলিক সংখ্যা বলে দিলে তার শর্ট লজিক তো এখানে সম্ভব নয়, কারণ মৌলিক সংখ্যার ডিফারেন্স এখানে সেম হয় না, এই কারণে। তাহলে মৌলিক সংখ্যা যদি বলে দেয় তোমাকে সবকটি মৌলিক সংখ্যা লিখতে হবে, তো প্রথম মৌলিক সংখ্যা 2 2 যোগ 3 যোগ, এভাবে সবকটি মৌলিক সংখ্যাকে তোমরা লিখে দেবে। তেইশের পরে চলে আসছে কত, 24 25 26 27 28 29 29, তারপরে 31 32 33 34 35 36 37 41 43 47, তারপর চলে আসবে কত আমাদের 53। আচ্ছা কটি বলেছে আমাদের, 17টি, আমরা একবার চেক করে দেখি, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 চলে এসেছে, 16-র পরে চলে আরেকটা দরকার আমাদের 17 না, 53 54 55 56 57 58 59 59, ব্যাস এদের এবারকে তুমি কি করবে, অ্যাড করবে কিভাবে, এই কারণে দেখো তোমাদের এক্সামে সবারই ইউনিট ডিজিট আলাদা দিয়ে দিয়েছে, তো তুমি ইউনিট ডিজিট ধরে অ্যাপ্লাই করো। যে এখানে দেখো এখানেও তো 10 চলে এসছে, মানে ইউনিট ডিজিট 0, এখানেও তোমার দেখো ইউনিট ডিজিট 0 পেয়ে যাচ্ছ বলো, তো এখানেও তুমি ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে, এখানেও ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে, বলো ইয়েস অর নো, এখানেও ইউনিট ডিজিট 0 পেয়ে যাচ্ছ, 0 পেয়ে যাবে। দেখো এখানে এর সাথে এর ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে, 37 আর এখানে ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে,
এখানে ইউনিট ডিজিট 0 পেয়ে যাবে। তার মানে তোমার যোগফল যাই আসুক না কেন আমি সবার শেষে ইউনিট ডিজিট 0 দেখতে পাচ্ছি। তো ইউনিট ডিজিট 0 যদি দেখতে পাই, 0 তো একমাত্র অপশন ডি তে রয়েছে। দেখো প্রশ্ন কিন্তু এরকম থাকবেই তোমাদের, যে বলে দিল 17টার জায়গায় 16 বলে দিতে পারে, 16টি বলে দিতে পারে, 15টি বলে দিতে পারে, যা মন চাই বলে দিক, কোনো অসুবিধা নেই, আরামসে করবে। নাও এই প্রশ্নটি দেখো কি বলেছে, এরকমও প্রশ্ন থাকবে যা শুধু এক্সামের টাইমকে বরবাদ করার জন্য। এবার তোমরা সবাই কি করবে, যে পিও যোগ করবে, যা হবে তার সাথে এটাকে মাইনাস করবে, না ওভাবে নয়। তুমি এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু সেক্ষেত্রে সম্ভব নয়, কারণ সবারই ইউনিট ডিজিট সেম রয়েছে। তাহলে কি করবে, এখান থেকে ডিএস অ্যাপ্লাই করো, তোমাদেরকে শেখানো হয়েছে ডিএস, যে এখানে 9 কাটো, 8 আর 16, 16 বলতে 7, 7 আর 3 চলে এসছে কত তোমাদের, 7 আর 3 10, 10 বলতে পেয়ে গেছো কত, বলবে স্যার 1 প্লাস 9 কাটো, এখানেও 9 কেটে দাও, 1 পেয়ে গেছো, মাইনাস 9 কাটো, 9 কেটে দাও, 7, 7 পেয়ে গেছো। তাহলে এখানে দেখো আমাদের কি আসবে, নেগেটিভে আসবে। আর ডিএস নেগেটিভে আসলে সবসময় কি বলেছিলাম, এর সাথে তোমরা 9 অ্যাড করে দেবে। তাহলে কত চলে আসছে, বলবে স্যার 9 11 চলে আসবে, 11 থেকে 7 মাইনাস করলে 4 চলে আসবে। এবার আমরা অপশন চেক করব আমাদের 4 কোথায় আসে। দেখো 4 কোথায় আসবে, 9 কাটো, 9 কাটো, তাহলে এখানে দেখো 5 3 8, 8 আর এখানে চলে এসছে 8 10 18, 18 9 কেটে গেছে, 8 আর 3 11, 11 বলতে আমাদের 2, এখানে 2 পেয়েছি, 9 কেটে দিই, 8 আর 10, 10 আর 3 চলে এসছে 13, 13 বলতে চলে আসবে কত আমাদের 4। তো দেখো আমরা এখানে 13 বলতে আমরা 4 দরকার, 4 আমরা 4 কিন্তু এখানে পেয়ে গেছি, আমাদের 4ই প্রয়োজন ছিল, 4 আমরা এখানে পেয়ে গেছি। তো উত্তর আমাদের বি চলে আসবে কারেক্ট আনসার। যদি চাও তো তোমরা দেখো লাস্ট 3 ডিজিট সবারই আলাদা রয়েছে, তো লাস্ট 3 ডিজিট তোমরা সেক্ষেত্রে অবশ্যই চেক করতে পারো, যে এখানে তুমি যদি অ্যাড করে দাও তো 0.952 তো আসছে, তবে এর থেকে বাদ দিচ্ছ তোমরা 9.5 মাইনাস করবে, তাই না? তো এখানে 2002 আসবে, দেখো তো 002 এখানে রয়েছে। তো পয়েন্টের পরের সংখ্যা ধরেও তোমরা আরামসে সলিউশন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো নেক্সট পরবর্তী বলেছে কি, তোমাকে যমক মৌলিক সংখ্যার যোগফল তোমাকে বলে দিয়েছে এত, তো ওই মৌলিক সংখ্যাগুলোর গুণফল বের করতে বলেছে। দেখো সব থেকে ইউনিক টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পারবে সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। তো যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ সম্পূর্ণ রেলওয়ে তাণ্ডব ক্লাস আসবে তোমাদের মাঝে এখন, এবং সম্পূর্ণ ইউনিক টেকনিকে। দেখো দুটো মৌলিক সংখ্যার যোগফল বলে দিচ্ছে 36, তাহলে তোমরা কি করবে, একে 2 দিয়ে ডিভাইড করবে, কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার 18, 18 পেয়ে গেছো। এবার দেখো এই 18 থেকে কি করবে, একটি ছোট সংখ্যা নেবে আর 18 থেকে বড় সংখ্যা নেবে। বলে স্যার 18 থেকে বড় ছোট যদি আমি নিই তাহলে কত চলে আসছে, 17 চলে আসবে, আর 18 থেকে বড় চলে আসছে কত আমাদের, বলবে স্যার আমাদের 19 চলে আসবে। তোমাকে মৌলিক বলে দিয়েছে, তো আমরা মৌলিক পেয়ে গেছি দুটি সংখ্যা, একটা 17, একটা কত পেয়ে গেছি 19। এবার দেখো তো দুজনের যোগফল আবার তোমার 36 আসে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই, এদের দুজনের যোগ করলে তো আমরা 36ই পাবো। তো চেয়েছে কি তোমাদের এই দুটি সংখ্যার গুণফল, ইউনিট ডিজিট দেখো 7 আছে, এখানে 9 আছে, তো গুণফল যাই হোক না কেন তোমার ইউনিট ডিজিট 3 আসতে হবে। আমরা 3 চেক করবো, দুটো অপশনে রয়েছে, বাহ দুটো অপশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এদের দুজনকে তো আগে কাটো, তো দুটোর মধ্যে একটা তো আসবেই, তাই না? দেখো যদি তুমি এখানে 20ও ধরো, তো 20 সাথে 17 গুণ করে কত আসছে, বলবে স্যার 20 মানে 17 দুগুণ 34, তাই না? 17 দুগুণ 34, তো 300 সামথিং আসতে হবে, 300 সামথিং দেখো এখানে রয়েছে, তাহলে আমরা একে কেটে দিই। যদি চাও তো মাল্টিপ্লাই করে নিতে পারো, 19-এর সাথে 17 মাল্টিপ্লাই করে দাও, 7 9 63, 3 চলে আসবে, হাতে আসছে আমাদের 6, 9 আর 7 চলে আসছে কত, 9 আর 7 16, 16 16 আর 6 2, নাও বসিয়ে দাও এখানে, এখানে 3 লিখে দাও, 323। ক্লিয়ার? দেখো আমার মতে অ্যাপ্রক্স ধরে সলিউশন করো, তাতে তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, সময়টা তোমাদের বেঁচে যাবে, তাই না? দেখো আগে বলেছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কি, যার সাথে এত যোগ করলে প্রাপ্ত সংখ্যা 20 98 35 21 প্রত্যেকটি দিয়ে ভাগ করলে ভাগশেষ তোমাদের 5 থাকে। শানদার প্রশ্ন, আরে এই প্রশ্নই দেখো গ্রুপ ডি 2025-এ তোমাদের এসেছে। এবার বলো বহু জায়গা তোমরা দেখেছো কিভাবে এই টাইপের প্রশ্ন জাস্ট তোমরা চোখের দেখায় সলিউশন করবে, এবং সব থেকে সুপার 5G টেকনিকে, যেটা এখানেই দেখবে সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে। দেখো কিভাবে সলিউশন করবে। সবার প্রথমে কি বলছে দেখো, যে ইউনিট ডিজি ভাগশেষ তোমাকে বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে 5। তো এই ভাগশেষ কি করো, প্রত্যেকটা অপশন থেকে তুমি মাইনাস করবে,
মাইনাস করেছো। এবার তুমি দেখো তোমাকে মিসাইল নাম্বার বলা হয়েছে, মিসাইল নাম্বার প্রয়োগ করবে কি করে, মাইনাস করার পর ইউনিট ডিজিট ধরে আমরা করতে পারি। দেখো এই দেখো 35-এর মধ্যে মিসাইল নাম্বার 5 রয়েছে, কিংবা এর মধ্যে তুমি 10 ধরতে পারো মিসাইল নাম্বার, কোনো অসুবিধা নেই, তুমি 10 দিয়েও করতে পারো। 10-এর নিয়ম, কোনো সংখ্যার শেষের ইউনিট ডিজিট 0 থাকতে হবে, তবেই তো 10 দিয়ে ভাগ যাবে, তবেই তো 10 দিয়ে ভাগ যাবে। তার মানে দেখো 5023 এর সাথে আমি এখানে এই 5 বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা এখানে লিখবো, লেখার পর আমার যেন 10 দিয়ে ডিভাইড যায়, 10 দিয়ে ডিভাইড যায়। তো চলো ইউনিট ডিজিট ধরে করতে পারি আমি। তো এখানে কত চলে আসবে, বলবে স্যার 7 আসবে, কারণ 2 থেকে 5 বাদ দিয়ে দেবো, কত চলে আসে আমাদের 7 চলে আসে। তাহলে এবার বলো 3-এর সাথে যদি 7কে আমি অ্যাড করি 0 আসবে, আর 0 যদি আসে 10 দিয়ে ভাগ যাবে, ব্যাস, তাহলে অপশন এ কারেক্ট আনসার আসবে। যদি বলো স্যার আমরা পরেরগুলো চেক করতে পারি, অবশ্যই 0 থেকে 5 বাদ দাও, 5 আসবে। বলো 5 যদি এখানে আসে, 5-এর সাথে 3 যোগ করলে তো 0 আসে না, 0 না আসলে কি করে 10 দিয়ে ভাগ যাবে বলো এবার। তো এখানেও সম্ভব নয়, এও সম্ভব নয়, তো চলো এদেরকে কেটে দাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার এরকম সুপার লজিকে ম্যাথ সলিউশন করলে তোমার সিলেকশন না হয়ে থাকতে পারে। এই কারণে মাই ডিয়ার ফ্রেন্ডস বলি যে সিলেকশন নিতে হলে তোমাকে স্মার্টনেস জানতে হবে। ম্যাথ এটা নয় যে চলো আমি এদেরকে এলসিএম করা শুরু করে দিলাম, যেটা আমরা সবাই করে, আরে ওভাবে ম্যাথ করবে, ওভাবে ম্যাথ করবে, চলো এলসিএম করি, তারপরে রিমাইন্ডার বলেছে করবো সে করবো, অনেক সময়, হ্যাঁ, অত টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সিলেকশন নিতে হলে তোমাকে এভাবেই ম্যাথ সলিউশন করতে পারে, এভাবেই সবারই করাটা উচিত, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো 9 নম্বর কি বলেছে, বলেছে যেহেতু এত সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এবং ওয়াই এর বর্গের যোগফল বের করতে বলেছে। কার যোগফল? বর্গ। কত দিয়ে ভাগ যেতে বলেছে? বলবে স্যার 72 দিয়ে। তো 72কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙবে, সরি, যেন তাদের মধ্যে ডিফারেন্স 1 থাকে। বলবে স্যার 8 আর 9 দিয়ে ভাঙবো, তাহলে ডিফারেন্স এদের মধ্যে আমি 1 পেয়ে যাব। বোঝা গেছে? তাহলে এবার 8 দিয়ে তুমি চেক করবে, 9 দিয়েও চেক করবে, দুটো দিয়ে যদি ভাগ যায় তবে 72 দিয়ে ভাগ যাবে। ইয়েস অর নো? তাহলে 8 এর নিয়ম আমি বহুবার বলেছি, লাস্ট 3টি সংখ্যা নেবে, তাই বলে 3টি সংখ্যাকে ভাগ করবে না। তো এই দেখো লাস্ট 3টি সংখ্যা নিচ্ছি, 3 নম্বর সংখ্যা দেখো এখানে ইভেন আছে, আর আমি কি বলেছিলাম 3 নম্বর সংখ্যা ইভেন থাকা মানে সেক্ষেত্রে তোমরা কি করবে, লাস্ট 2 ডিজিট ভাগ করবে। বলো এবার এক্স এর জায়গায় কত বসাবে যাতে 8 দিয়ে ভাগ যায়? বলবে স্যার খুবই তো সিম্পল ব্যাপার, এ তো ইজি হয়ে গেল, এ তো কোনো পেন পেপারই প্রয়োজন পড়বে না, যে এখানে 72 হয়েছে 72কে 8 দিয়ে ভাগ যাবে। তার মানে তুমি এক্স এর মান পেয়ে গেছো কত, এখানে 2, তো 2 এর যদি বর্গ করো কত চলে আসে? বলবে স্যার 4 চলে আসে। এবার ওয়াই এর মানটা বের করবে, কিংবা তুমি অপশনের সাহায্য বের করতে পারো, অপশনের সাহায্য বের করতে পারো, যে এই 4 এখান থেকে মাইনাস করার পর যা হবে সেটা তোমাদের বর্গ সংখ্যায় আসতে হবে। তো 19 তো বর্গে আসবে না, এখানে 13 থেকে যদি 4 বাদ দাও 9 বর্গে আসবে, এটা 53 থেকে 4 বাদ দাও 49 বর্গে আসবে, এ বর্গে আসবে না 4 বাদ দিলে, তাহলে একেও কেটে দাও। তাহলে এবার এই দুটো নিয়ে চেক করো, এখানে আমি মানটা বের করে দিই। দেখো এখানে দুটো অপশন বর্গ সংখ্যা রয়েছে, এই কারণে হয়তো তোমাদের এখানে চেক করার প্রয়োজন আছে। তো চলো দেখা যাক কত আসে, এবার দেখো। তো এবার কাটো, 9 এর নিয়ম করবে এবার, 5 আর 4 9, 7 আর 2 9, 8 আর 2 চলে এসে 11, তার মানে 11 বলতে 2। বলো এবার 2 যোগ ওয়াই বাই একে 9 দিয়ে ডিভাইড করবে। বলো এবার ওয়াই এর জায়গায় কত বসালে 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 7ই তো বসালে আসবে, তার মানে ওয়াই এর মান তুমি 7 পেয়ে গেছো। 7 বলতে কত? 49। ব্যাস, তো চলো অপশন সি কারেক্ট আনসার। আগে দেখো বলেছে বৃহত্তম সেই সংখ্যাটি, সেই সংখ্যা মনে আছে কোন সংখ্যা? সেটাই তো বলছে যে যেটি এত 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 দ্বারা ভাগ করলে ভাগশেষ তোমাদের এত এত থাকে। কিভাবে করবে দেখো, সব থেকে ইউনিক টেকনিক, ম্যাথ করবে মজার সহিত মাই ডিয়ার ফ্রেন্ডস, যে এটা এর থেকে মাইনাস করো, এটা এর থেকে মাইনাস করো, তাহলে এখানে কত আসছে? বলবে স্যার 1053 আসবে, আর পরে 11 যদি মাইনাস করে দিই তো 9 আসছে, 3 আর এদিকে 5 4, এত চলে এসছে, তাই না? তাহলে এবার কি বলছে, বৃহত্তম বলেছে, তার মানে তোমাকে এখানে এইচসিএফ বের করতে হবে। বৃহত্তম বলে দিয়েছে, এইচসিএফ বের করবে। কিভাবে বের করবে? সব থেকে ইউনিক লজিক অ্যাপ্লাই করো না। দেখো বৃহত্তম বের করবে কিভাবে, বলবে স্যার কিভাবে বের করবো? দেখো এই সময় 5 আর 3 8 আর 9, মানে 3 দিয়ে ভাগ যাচ্ছে, এ 3 দিয়ে ভাগ যাবে, মানে দুজনেই 3 দিয়ে ভাগ গিয়েছে, তার মানে তোমার এইচসিএফ যায় আসুক না কেন সেটা 3 এর মাল্টিপ্লাই আসতে হবে। বলো ইয়েস অর নো? 3 এর মাল্টিপ্লাই আসতে হবে। কিংবা বলতে পারো যে স্যার এখানেও তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 আর এও দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে,
তোমরা বলতে পারো স্যার তাহলে আমরা 9 এর মাল্টিপ্লাই তো নিতে পারি, ক্ষতি আছে কোনো? না, কোনো ক্ষতি নেই। তো 9 এর মাল্টিপ্লাই চলো চেক করি, এ যাবে না, এ যাবে না, এ যাবে না, তো চলো অপশন সি কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? এরকম ভাবে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ করো মজার সহিত। হ্যাঁ দেখো আগে বলেছে একটি 11 অঙ্কের সংখ্যা যা 18 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স এর মান, এটাও তোমাদের গ্রুপ ডি 2026 এসেছে। তাহলে কিভাবে করবে এই প্রশ্ন? দেখো বলেছে 18 দ্বারা বিভাজ্য, আর 18 এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 9 রয়েছে, 9 রয়েছে, তার মানে আমরা চেক করবো এটা 9 দিয়ে ডিভাইড যাবে। এক্স এর জায়গায় কত বসাবো যাতে 9 দিয়ে ভাগ যায়? তো চলো চেক করো, দেখো চেক করো 4, দেখো 3 3 10 আর 18, 9 মাল্টিপ্লাই কেটে দাও, 8 দিয়ে 10 10 আর এখানে 18, 9 মাল্টিপ্লাই কেটে দাও, তাহলে 6 আর 3 9, তার মানে পুরোটা তো 9 দিয়ে ভাগ চলে গেল, তাই না? তা পড়ে থাকছে কত? 7। এবার বলো 7 এর সাথে এখানে কত যোগ করবে যাতে 9 দিয়ে ভাগ যায়? বলবে স্যার 2 অ্যাড করতে হবে, তো 2 অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। আরামসে করো, রিল্যাক্সে করো প্রশ্ন, যাতে ফুল মার্কস তোমাদের চলে আসে, আর ফুল মার্কস মাই ডিয়ার ফ্রেন্ডস আসবে। ম্যাথ রিজনিং এ যদি ফুল মার্কস পেয়ে যাও না, সিলেকশনের রাস্তাটা তোমার সবার আগে দেখবি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে? নিচের কোন সংখ্যাগুলোর মধ্যে কোনটি 6 দ্বারা বিভাজ্য? তো 6 কে যদি ভেঙে নাও 2 গুণ 3 আসে, তার মানে 2 দিয়ে এবং 3 দিয়ে যদি ভাগ যায় তবেই তো 6 দিয়ে ভাগ যাবে। তো 2 দিয়ে দেখো এ ভাগ যাবে না, এও যাবে না, তো বি আর সি এর মধ্যে উত্তর আসবে। এবার 3 চেক করো, নাও 9 3 দিয়ে যাবে, 3 3 দিয়ে যাবে, 9 কে 3 দিয়ে যাবে, 5 আগে 6 3 দিয়ে যাবে, তো এই তো 3 দিয়ে ভাগ গিয়েছে। এবার একটু একেও চেক করে নি, 9 কাটো, 5 4 9 কাটো, 9 কাটো, দেখো 7, 7 কে 3 দিয়ে ভাগ যায় না, তো অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। আগে দেখো বলেছে বৃহত্তম সেই সংখ্যাটি নির্ণয় করুন যাকে এত 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 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 4 3 ভাগশেষ থাকে। তো আরামসে করো। হ্যাঁ দেখো তাহলে কি করবে, এর থেকে 5 মাইনাস করবে, তাহলে টোটাল শেষে চলে আসবে তোমার 1000 চলে আসবে। 4 এর থেকে মাইনাস করে দাও 240 চলে আসবে। 3 এর থেকে মাইনাস করে দাও 1340 চলে আসবে। বলো আসবে? ইয়েস অর নো? তাহলে এবার তোমাকে কি বলেছে? বৃহত্তম, তার মানে তুমি এখান থেকে কি বের করবে? বলবে স্যার তাহলে এখান থেকে তো আমি এইচসিএফ বের করব, এইচসিএফ, তাহলে বলো এইচসিএফ যদি বের করো, এইচসিএফ যাই হোক না কেন 10 দিয়ে তো ডিভাইড যেতে হবে। বলো ইয়েস অর নো? বলবে স্যার 10 দিতে এ যাবে না আর এ যাবে না। বোঝা গেছে? এবার দেখো এখানে 3 আছে, এ 2 আছে, দেখো এ কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে কি? বলো যাবে না। তাহলে 3 দিয়ে যদি ভাগ না যায় তাহলে একেও ক্যান্সেল আউট করে দাও, অপশন সি কে টিক মার্ক করে দাও, ব্যাস। মজা আসছে কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার মানে রেলওয়ে এক্সামে প্রশ্ন এমনই থাকে, সাথে অপশনগুলো এমন ভাবে গুছিয়ে দেয় যাতে তোমরা আরামসে সলিউশন করতে পারো ওভি ফাস্ট, ওভি ফাস্ট। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাডমিশন নেবে, অবশ্যই প্লে স্টোর থেকে সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, নাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সবাই অ্যাপসটি ইনস্টল করে অ্যাডমিশন নিতে পারো। আর একটি কথা মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু এই যে এফবিআই অর্থাৎ ফিউচার মাইন্ড ইনস্টিটিউট এই চ্যানেলে কিন্তু আমি আর পড়াই না, বিগত 1 বছর হয়ে গেছে, 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এই চ্যানেলে কিন্তু আমি আর ভবিষ্যতে কখনোই পড়াবো না, কিন্তু এই সংস্থা এখনো কিন্তু ব্যানারে দেখবে আমারই ছবি লাগানো আছে। তো আমার ক্লাস দেখে অনেকেই কিন্তু ওখানে অ্যাডমিশন নিচ্ছে, ফলে পরে বিপদে পড়ে যাচ্ছে, আমাকে ফোন করছে যে স্যার ক্লাস পাচ্ছি না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যতটা পারবে ক্লাসটাকে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে সুমন স্যার এখন আর এই এফবিআই এই সংস্থার সাথে যুক্ত নেই। তাই অযথা আমার ছবি কোথাও যদি দেখো দিয়ে ইউজ হচ্ছে, তো অবশ্যই একটু যাচাই করে নেবে। ওকে, তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস এবার কোশ্চেন দেখা যাক। এবার প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো যেটা 8 দিয়ে, 8 দেবে। 8 এর নিয়ম তো একটু আগেও বলেছি, একটু আগে বলেছি যে লাস্ট 3টি সংখ্যা 3 নম্বর আছে আমাদের ইভেন, তাহলে সেক্ষেত্রে কি করবে? লাস্ট 2 ডিজিটকে ভাগ করব। এবার বলো তো যে 8 এর টেবিল পড়ো, লাস্ট 2 ডিজিট শেষে দেখো 4 আছে, তো বলবে স্যার 4 তো একমাত্র 24 এ আসে আর 64 তে আসে। বলো ইয়েস আর নো? তো তোমাকে বলেছে সর্বনিম্ন, সর্বনিম্ন বলেছে, তার মানে আমাকে 2 লিখতে হবে। তো চলো 2, যদি বৃহত্তম বলতো আরে তাহলে তো 6 লিখতাম। বলো ইয়েস আর নো? হ্যাঁ আগে দেখো বলেছে যে দুটি পরপর জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বলছি এত। কটা সংখ্যা? কটি বলেছে? ফোকাস দাও, তোমার ধ্যান প্রপার এই দিক রাখো, আজ ফাঁকি দিও না। তো দেখো ফাঁকি দেওয়া মানে কি? যদি তুমি ফাঁকি দাও তো তোমার রাস্তায় কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ দুটি বলে দিয়েছে, তো একে 2 দিয়ে ডিভাইড করো, 10 দুগুণ 20,
9 দুগুণ 18 আর 0 বসিয়ে দাও, বসিয়ে দিয়েছো। তোমাকে বলেছে জোড় স্বাভাবিক সংখ্যার বর্গ। তাহলে এই যে 1090 পেয়েছো, এর থেকে ছোট একটি বর্গ সংখ্যা, এর থেকে বড় একটি বর্গ সংখ্যা নেব। তাহলে কত নেব? বলবে স্যার এর থেকে 1090 এর থেকে তো 1089 স্যার হয়, কার 33 এর বর্গ হয় স্যার। তার আগে যদি চলে আসি আমি 32 এর বর্গ কত চলে আসছে 1024। স্যার আমাদের তো জোর বলেছে, হ্যাঁ এটাই তো বলতে চাইছি, জোর বলেছে, তার মানে কি করবে 33 কে তোমরা নেবে না, 32 নেবে। এবার এদিক চলে আসো, কত চলে আসবো, তো 30 কি করে হবে 33 তো হয়ে গেছে 34 এর বর্গ কত চলে আসে 1156। দেখো তাহলে 34 তোমাদের জোড় সংখ্যা, 32 জোড় সংখ্যা। এবার বলেছে এদের দুজনের যোগ করতে বলেছে না কি বলেছে, হ্যাঁ যোগ করতে। তাহলে 4 আর 2 6, 6 6 6 এখানে রয়েছে, তো অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। যদি চাও তো দেখো 1024 আর 1156 এদেরকে অ্যাড করে দাও, তাহলে দেখো তোমার 2180 চলে আসবে। তাহলে এবার এই টাইপের প্রশ্ন এক্সাম হলে আরামসে উড়িয়ে দিয়ে আসতে পারবে নাকি। চলো দেখো আগে সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন, যেটা এনটিপিসি 2025 এসেছে। কি করবে, কটি সংখ্যা, দুটো, 2 দিয়ে ডিভাইড, কত 8 দুগুণে 16, আর এদিকে চলে আসছে কত আমাদের 842। তো যদি তুমি জেনে যাও যে 842, তো এর থেকে কম একটি পূর্ণবর্গ সংখ্যা কত চলে আসে, বলবে স্যার 841 চলে আসে। কার চলে আসে 841 স্যার 29 এর বর্গ। কিন্তু আমাদের তো জোর বলেছে, বিজোড় তো বলেনি। তাহলে আমরা কি করব, 29 এর আগে চলে আসবো 28, যার বর্গ আমাদের 784, আর এখানে 29 30 নেব, তো 30 তো আমাদের জোড় সংখ্যা, 30 এর বর্গ চলে আসতে কত আমাদের 900 চলে এসেছে। দেখো তো এবার 900 আর 784 এদেরকে যদি অ্যাড করে দাও 1600, তোমাদের 84 চলে আসবে, 1684 চলে আসবে। তাহলে সংখ্যা দুটো পেয়েছো 28 আর এখানে 30, যোগ করতে বলেছে 0-র সাথে 8 যোগ করো, তো ইউনিট ডিজিট 8 আসবে। তো এক ইউনিট ডিজিট সবার রয়েছে 30 50 58। তো চলো অপশন বি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, নো ডাউট। চলো এবার আগে দেখো, এই প্রশ্ন এনটিপিসি 2025 এর প্রশ্ন, আরামসে সলিউশন করো মাই ডিয়ার। হ্যাঁ কি বলেছে দেখো, বলেছে যদি 6 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে নিচের বিকল্পগুলোর মধ্যে এম এবং এন এর মধ্যে সম্ভাব্য সম্পর্ক বের করতে বলেছি। হ্যাঁ চলো এবার আরামসে বের করো। হ্যাঁ দেখো 11 নিয়ম সবাই তোমরা জানো। চলো তাহলে সেম ভাবে এরকম এক ঘর অন্তর অন্তর অ্যাড করে দাও, এভাবে বিউটিফুল ভাবে, যে 8 আর 9 17, তার মানে 17 যোগ এম করো, 17 যোগ এম মাইনাস এখানে 2 এম 0, তার মানে এম যোগ 2। হ্যাঁ তো এটা ইকুয়াল টু কত আসতে হবে, বলবে স্যার 0, না হলে আমার 11 আসতে হবে, তবেই তো আমাদের 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার বলো যে এখানে 17 প্লাস এম মাইনাস, আচ্ছা দুটো এখানে এন আসবে, হ্যাঁ নাও, তো এন -2 ইকুয়াল টু 11 ধরো, কিংবা 0 করো, কোনো অসুবিধা নেই, মানে 0 আসতে হয়, না হলে 11 মাল্টিপ্লাই আসতে হয়, ঠিক আছে। তো এখানে চলে আসতে কত, বলবে স্যার আমাদের এম মাইনাস এন ইকুয়াল টু চলে আসতে কত আমাদের -15 চলে আসবে, -15 আসবে, -15 আসবে। তো যদি তুমি 11 এখানে লেখো, তো 11 তো থাকবেই, তার মানে এম মাইনাস এন ইকুয়াল টু চলে আসতে কত -4, তো -4 তো আসবে না। তাহলে কি করো, এদেরকে সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি চলে আসবে, বলে স্যার এন মাইনাস এম ইকুয়াল টু চলে আসবে 4। দেখো এবার এটা চলে আসছে পজিটিভে, আর এটা রয়েছে কোথায়, অপশন সিতে, অপশন সি। ব্যাস এভাবে করো। আগে দেখো প্রশ্ন বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ, তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয়র 5 গুণ, তো দ্বিতীয় সংখ্যা যদি x হয়, প্রথম চলে আসবে কত 5x চলে আসবে। তো বলেছে এবার দেখো দুটো সংখ্যা তুমি এখানে পেয়ে গেছো, বলো ইয়েস অর নো, পেয়ে গেছো। বলেছে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো, সংখ্যা দুটোর যোগফল বের করতে বলেছে, তাই না। দেখো তাহলে সংখ্যা দুটোর যোগফল এখানে আসবে 6x মানে 6, যদি তুমি x না ধরো, তাহলে এখানেও তো সংখ্যা দুটোর যোগফল আছে, বলো ইয়েস অর নো। তো 6 এর মধ্যে মিসাইল নাম্বার 3 দেখতে পাচ্ছ, তো যোগফল যাই হোক না কেন
3 দিয়ে, এবং 2 দিয়ে তো ভাগ যাবেই, কারণ 6 এর মধ্যে তো 2ও আছে, 2ও আছে, বলবে হ্যাঁ ইয়েস। তো 2 দিয়ে এ ভাগ যাবে না, এও যাবে না, এও যাবে না, তো যাবে কোনটা? অপশন ডি, গেল খপরিতে। তাহলে বলো এই প্রশ্নে পেন পেপারের প্রয়োজন আছে? স্যার ম্যাথ নাকি হেভি কঠিন? আরে সঠিক টেকনিক যদি তুমি জানো, ম্যাথ নিয়ে খেলা না করবে, হ্যাঁ, এবার তোমরা কি করবে? স্যার আমরা পুরো ভেঙে চুরে করবে একেবারে, যেরকম আমরা শিখেছি। স্যার কিরকম? দেখো, যে তো এই দুটো সংখ্যার গুণফল বলেছে, গুণ করবে 5x স্কোয়ার, 5x স্কোয়ার সমান সমান, নাও লেখো। এবার এখানে ভাববে স্যার একে 5 দিয়ে তো কাটবো, কাটি। তো কত চলে আসছে আমাদের? চলে আসবে এখানে আমাদের 22, 0, 9 চলে আসবে, তাই না? তাহলে x ইকুয়াল টু 2209, 2209 এর বর্গমূল করব, 2209 এর বর্গমূল চলে আসবে কত? 47। তার মানে x এর মান আমরা 47 পেয়ে গেছি। তো 6x, তাহলে এখানে আমরা 47 বসিয়ে দেবো। স্যার এবারে এখান থেকে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব, যে 6 7 42, ইউনিট ডিজিট 2 আসবে, 2 এখানে রয়েছে। চলো উত্তর করি এবার, হ্যাঁ এভাবে করবে, বেশি করো, যেটা 2 সেকেন্ডে হয় সেটা তোমরা 10 সেকেন্ডে করবে, করো। হ্যাঁ, চলো এবার দেখো 7 নম্বর বলেছে যে যখন কোনো সংখ্যাকে 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় 12। মানে যখন কোনো সংখ্যা ধরো, ভালো করে বোঝো, কারণ এই টাইপের প্রশ্ন না এসএসসি এক্সামেও কিন্তু ভীষণ মাত্রায় আসে। ধরো সংখ্যাটা এন, মন দিয়ে শোনো, সংখ্যা হচ্ছে এন, একে 17 দিয়ে ভাগ করে তোমার রিমাইন্ডার কত চলে এসছে? বলবে স্যার 12। বলছে যদি ওই সংখ্যার বর্গ, মানে বর্গ কার? এই যে এন, এই এন এর আবার বর্গ করতে বলছে, বর্গ করে দ্বিগুণ করতে বলেছে, দ্বিগুণ করে বলেছে একই ভাজক বলতে 17 দিয়ে ভাগ করলে বলেছে ভাগশেষ কত হবে। আরামসে করবে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। কি করে? দেখো, তোমার এই নাম্বারের সাথে যে অপারেশন তুমি করবে, যে ছেড়ছানি করবে, ঠিক রিমাইন্ডারের সাথেও সেম তাই করতে হয়। বোঝা গেল? তাহলে নাম্বারের এখানে বর্গ করেছি, রিমাইন্ডারেরও বর্গ করব, তারপরে দ্বিগুণ করেছি, এরও দ্বিগুণ করব। এবার 17 বেশি হচ্ছে কি এটা? যদি এটা 17 বেশি হয় তাহলে একে 17 দিয়ে ডিভাইড করে দেবো, দিয়ে রিমাইন্ডার বের করে দেবো। হ্যাঁ, তা দেখো কত চলে আসবে? বলবে স্যার 12, 144, 144কে 2 দিয়ে মানে গুণ করে দাও 288, একে 17 দিয়ে ডিভাইড করো, 17 দিয়ে ডিভাইড করো। দেখো 17 এর বর্গ কত হয়? 289, এটা তো সবাই জানো। তো এটা থেকে 1 কম আছে মানে -1, তো 17 থেকে 1 বাদ দিয়ে দাও, 16 চলে আসবে, 16 চলে আসবে, রিমাইন্ডার অপশন বি। বলো মজা আসলো কিনা? বলো এবার মজা আসলো কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো মজা আসছে? চলো তাহলে আগে, মানে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপস ইনস্টল করবে। আমার নামেই অ্যাপস রয়েছে, প্লে স্টোরে দেখবে অ্যাপস রয়েছে, কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অ্যাপসের, তো ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন করে নেবে অথবা হোয়াটসঅ্যাপ। ওকে, চলো আগে। বলেছে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য? এনটিপিসি 2025। এবার অপশনের সাহায্যে খেলো, যে স্যার এখানে আমাদের ইউনিট ডিজিট 3 আছে, 18 এর মধ্যে 2 আছে, তাহলে ভাগ যাবে না, একে আগে কেটে দিই। এবার 3 দিয়ে একবার চেক করে নি, 3 কে 3 দিয়ে 4 6 3 দিয়ে যাবে, 7 5 12 3 দিয়ে যাবে, 8 কে 9 3 দিয়ে যাবে, কিন্তু 7 কে 3 দিয়ে যাবে না। তো 3 দিয়ে যদি এ না যায় তাহলে 21 কি করে যায়? কারণ 21 এর মধ্যেও তো 3 রয়েছে, তাহলে উত্তর কোনটা চলে আসবে? অপশন সি। ব্যাস, চলো আগে নাও। বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে তোমাকে 1805। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 5 গুণ, আরে সেম রিলেটেড একটু আগে করেছো তো, 5 গুণ মানে 1 আর এখানে 5, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 6, আর 6কে যদি ভেঙে দিই 2 আর 3, স্যার যোগফল দিতে চেয়েছে, তার মানে 2 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে। 2 দিয়ে ভাগ এ যাবে না, এ যাবে না। এবার স্যার 3 দিয়ে চেক করুন, এ 3 দিয়ে ভাগ যাবে, 4 আর 2 6, এও 3 দিয়ে ভাগ যাবে। স্যার এবার তো সমস্যা। হ্যাঁ সমস্যা, কোনো সমস্যা নেই। ব্যাস কি করবে? একে 5 দিয়ে, সেম বেসিক লজিক যেটা বলা হয়েছে সেটা এবারে অ্যাপ্লাই করো এখানে। যে 5 দিয়ে যদি ডিভাইড করে দাও কত চলে আসে? 3 5 15, 5 6 30, 5 361, 361 এর বর্গমূল কত হয়? 19 হয়। 19 থেকে এবার এদিকে ছোট একটা, এদিকে একটা, তাই না?
আচ্ছা 19 তো পেয়ে গেছো, কিন্তু ছোট বড় কেন নেবো আমি? 19 যদি পেয়ে যাই, 19 তাহলে এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, 6 9 54, 4 আসতে হবে, 4 তো এখানে রয়েছে, বলো এবার, 4 এখানে রয়েছে ইউনিট ডিজিট, তো ব্যাস। আর আগে আগে দেখো বলেছে কোনো একটি সংখ্যাকে 234 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 36, ওই সংখ্যাটাকেই 13 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? কিচ্ছু না, তো রিমাইন্ডারকেই 13 দিয়ে ডিভাইড করো, ভাগশেষ কত চলে আসে? 13 দুগুণ 26, 13 দুগুণ 26, 3 তারা 39, 3 বেশি, তো 13 থেকে 3 বাদ দেবো, 10 চলে আসবে, আর 10 অপশন সিতে। দেখো তোমার 36কে 13 দিয়ে ডিভাইড করো, তুমি 13 দুগুণ 26 করতে পারো, সেক্ষেত্রে রিমাইন্ডার তুমি 10 পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো আগে নাও, বলেছে এতকে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ বের করো, ভাগশেষ। তাহলে আগে তুমি কি করো, 19কে এখানে 20 দিয়ে যদি ভাগ করো, 19কে যদি 20 দিয়ে ভাগ করো, জোর করেই করো না, কোনো অসুবিধা নেই, তাহলে বলবে স্যার আমাদের রিমাইন্ডার চলে আসবে -1, -1, তার মানে 19-এর পাওয়ার বলেছে 300, একে 20 দিয়ে ডিভাইড, তাই এখানে দেখো নিচে কত রয়েছে, বলবে স্যার -1 রয়েছে, -1 রয়েছে, তার মানে 19কে 20 দিয়ে ভাগ করলে -1ই আসবে, তাহলে -1-এর মাথায় চলে যাচ্ছে কত, 300/20, আর -1-এর পাওয়ার জোড় সংখ্যা বলতে +1 চলে আসে, 1/20 চলে আসবে, 1/20, তাই না? তাহলে রিমাইন্ডার কত চলে আসছে, বলবে স্যার 1 চলে আসবে, আর 1 দেখো অপশন বিতে। বলেছে যে 87 তার বর্গ এবং 88 তার বর্গের মধ্যে কয়টি সংখ্যা, বলছে নন স্কোয়ারে রয়েছে। দেখো কিভাবে করবে, তার আগে বলো তোমরা, তোমার যদি বলা হয় যে 2 থেকে 7 এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, বলবে স্যার এর মধ্যে পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ, সরি, এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা রয়েছে, বলবে স্যার রয়েছে আমাদের 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, কটা রয়েছে, তার মানে 1 2 3 4, 4টি সংখ্যা রয়েছে, 4টি সংখ্যা। তো 4টি সংখ্যা কিভাবে বের করবে, বলবে স্যার সেক্ষেত্রে আমরা তো এদের মধ্যে ডিফারেন্স নিতে পারি 5, তার থেকে 1 মাইনাস করে দেবো, তার মানে পর্যন্ত, মানে মধ্যে যদি সংখ্যা বলে দেয় সেক্ষেত্রে সবসময় জন্য কি করবে, ডিফারেন্স থেকে 1 বের করলেই তোমরা সংখ্যা পেয়ে যাবে, ডিফারেন্সের সাথে 1 মাইনাস করে দেবে, তাহলে সংখ্যা পেয়ে যাবে। যেমন তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, কিভাবে বের করবে, এদের মধ্যে ডিফারেন্স বের করবে, তার থেকে 1 মাইনাস করে দেবে, তো ডিফারেন্স কত, 9, 9 থেকে 1 বাদ দিয়ে দেবো, 8 চলে আসবে। তো এখানেও তাহলে দেখো আমরা সেম করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো তো এখানে বলে দিয়েছে কি আমাদের এর মধ্যে কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে, তা চলো দেখো, তাহলে 87 আর 88 বলেছে, 87 আর 88, তাই না? তাহলে 87 আর হচ্ছে কি তোমাদের 88, তাহলে এটা করে কি করবো আমরা, এখান থেকে 1 মাইনাস করে দেবো, এই তো ব্যাপার। তাহলে এবার দেখো এখানে একে যদি এ ধরো, একে বি ধরো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এসেছে, তো ফর্মুলা কি, a প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, তাই না? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা চলে আসবে। তো এদেরকে একবার প্লাস করব আমি, হ্যাঁ, যদি প্লাস করো, ইউনিট ডিজিট আলাদা রয়েছে, যদি না ইউনিট ডিজিট 1 রয়েছে, যদি আলাদা থাকতো তাহলে ইউনিট ডিজিট করা হতো, হ্যাঁ। 8 7 15 5 হাতে আমাদের 1, 8 8 16, 16 আর 1 17, 175, তো একবার এদেরকে অ্যাড করেছি 175 হয়েছে, মাইনাস করে দাও 1 চলে আসবে, এবার এখান থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে 175 থেকে 1 বাদ দিলে 174 চলে আসবে, তাই না? 100 কত চলে আসছে, 174 চলে আসছে, আর 174 দেখো অপশন এতে রয়েছে, তাই তো। 8 7 15 5 হাতে 1, 8 8 16 আর 1 17, এ প্লাস বি আরে এ মাইনাস বি, তার থেকে 1 মাইনাস করে দাও, 174 পেয়ে যাচ্ছ, আর 174 দেখো অপশন এতে রয়েছে, তো অপশন ই কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? চলো আগে দেখো এবারে প্রশ্ন কি বলেছে, প্রশ্নে বলেছে যে এত এর মোট উৎপাদক সংখ্যা নির্ণয় করুন। তো এত এর মোট উৎপাদক সংখ্যা কিভাবে বের করবে, কিছুই না, সিম্পল প্রসেস। প্রথমত তোমরা কি করো, যে এটাকে বর্গ করো, বর্গ করে দাও, বর্গ করলে কি পেয়ে যাচ্ছ, এই সরি বর্গ কেন করবে, সরি পূর্ণবর্গ, একে সিঁড়ি ভাঙো আগে, তোমরা আগে কি করো, একে সিঁড়ি ভেঙে দাও,
একে যদি সিঁড়ি ভাঙো তো 2 দিয়ে দিয়ে দাও, কত চলে আসবে? বলে স্যার আমাদের এত চলে আসছে। এবার 3 দিয়ে দাও, 7 দিয়ে দাও, 5 দিয়ে, আবার 5 দিয়ে, 2 2। এভাবে প্রাইম নাম্বার সবাইকে ভেঙে নাও। তাহলে এবার বলো 2 কটা এসেছে? বলবে স্যার 2 এসে 1 2 3টে, 2 3টে এসছে। 5 কটা এসেছে? বলে স্যার 5 আমাদের দুটো এসেছে। 3 একটা এসছে, 3 একটা, আর 7 একটা। এবার বলেছে মোট উৎপাদক সংখ্যা। মোট উৎপাদক সংখ্যা বলে দিয়েছে। টোটাল ফ্যাক্টর বের করতে হলে কি করবে? এবার বেসকে ক্যান্সেল আউট করবে, পাওয়ারের সবার সাথে 1 তোমরা যোগ করে দেবে। বোঝা গেছে? এই ট্রিক্স অ্যাপ্লাই করো সবার সাথে 1। তাহলে এখানে চলে আসছে 4 3 2 2, 2 2 4, 4 3 4 12, 4 12 48। তো 48টি তোমাদের মোট টোটাল ফ্যাক্টর কত পেয়ে যাচ্ছ? 48টি পেয়ে যাবে টোটাল ফ্যাক্টর। বোঝা গেল? চলো তাহলে আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। 26 নাম্বার কি বলা হয়েছে? যে 61 62 63 এভাবে করতে করতে যাচ্ছে। বলেছে গুণফলে এককের স্থানের অঙ্ক কি হবে? এককের স্থানের অঙ্ক কি হবে দেখো। তো এককের ঘরের সংখ্যা যদি বলে এভাবে যদি গুণ অবস্থাতে যায়, নিশ্চয়ই মিডিলে কোথাও আমাদের 65 আসবে। বলো আসবে কিনা? ইয়েস অর নো? তো যদি মিডিলে 65 চলে আসে আর 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে তো তোমার 0 চলে আসবে। মানে 5-এর সাথে যদি 2 গুণ করে দিই তোমার 0 আসবে, আর 0-এর সাথে যাই গুণ করি না কেন 0ই আসতে হবে। তো 0 আমাদের অপশন বি। আগে দেখো বলেছে এত সংখ্যাটির কয়টি উৎপাদক পূর্ণবর্গ আছে? পূর্ণবর্গ। তাহলে কি করবে? সেম একে তোমরা কি করে এভাবে সিঁড়ি ভেঙে দাও। নাও 3 দিয়ে দিয়ে দাও 7 2 0 0, হ্যাঁ 3 দিয়ে দাও 3 24 72, আবার 3 দিয়ে দাও 800 চলে আসবে, 2 দিয়ে 400, আবার 2 দিয়ে 200। দেখো তোমরা একবারও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে চলে আসছে 100। দেখো 100কে একবারে বলতে পারছি স্যার 100কে যদি ভাঙি 4 25 100 হয়, মানে 2 এর বর্গ আর 5 এর বর্গ চলে আসবে, তবে 100 চলে আসবে। এভাবে তোমরা এখান থেকেও একবারে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখো কিংবা এখান থেকেও একবারে করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। একবারে করে নিলে কি হবে? তোমার টাইমটা বেঁচে যাবে। না হলে এভাবে সিঁড়ি ভেঙে নেবে। যে 2 তুমি কতগুলো পেয়েছো? বলবে স্যার 2 এখানে 2টো 3টে 4টে 5টা, 2 পেয়েছি আমরা 5টা। 3 কটা পেয়েছো? বলবে স্যার 3 পেয়েছি 3টে, 3 3টে। 5 কটা? 2টো, 5 দুটোই পেয়েছি, লেখো 5 দুটো। আর কিছু আছে এখানে? না স্যার আর কিছু নেই। তাহলে এবার বলেছে পূর্ণবর্গ। যদি পূর্ণবর্গ সংখ্যা বলে দেয় তো বেসকে তোমরা কি করবে? সবসময় পূর্ণবর্গে রাখবে। কিভাবে রাখবে? দেখো এখানে এই দেখো বেসকে পূর্ণবর্গ রাখছি, পূর্ণবর্গ রাখলাম। তো 5 আছে না এখানে, তো 2 দিই এখানে ইন্টু 2 এর পাওয়ার 1 এখানে দিই। দেখো তো 2 2 4 আর এখানে 1 5 হয়ে গেছে। প্লাস সেম ভাবে একে করো, বেসকে পূর্ণবর্গ রেখে দাও, তো বাইরে 1 চলে আসবে, প্লাস 3 এর পাওয়ার 1। আর এই 5 তো পূর্ণবর্গই রয়েছে, তো চলো বেসকে পূর্ণবর্গ ব্র্যাকেটের বাইরে 1 দিয়ে দাও। এবার এই বেসকে ক্যান্সেল আউট করে দাও, দেখো সমস্ত বেস পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে এবার পাওয়ার যা পড়ে আছে প্রত্যেকটা পাওয়ারের সাথে কি করবে? 1 যোগ করে দেবে প্রত্যেকটা পাওয়ারের সাথে। দেখো এগুলো কিন্তু নিও না, কারণ এরা তো পূর্ণবর্গে নেই, এরা তো পূর্ণবর্গে নেই, এদেরকে ক্যান্সেল আউট। তাহলে 2 এর একে 3 পড়ে আছে, এখানে 2 পড়ে আছে, এখানেও 2 পড়ে আছে, তো 12 চলে এসছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কটি পেয়ে যাব? পূর্ণবর্গ সংখ্যা আমরা 12টি পেয়ে যাব মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে চলো আগে নেক্সট পরবর্তী 28 নাম্বার দেখো। বলেছে কি যে 84 এর মৌলিক উৎপাদকগুলোর যোগফল কত হবে, এটাই তোমাদেরকে বের করতে বলেছে, তাই না? শানদার প্রশ্ন। আর আমি টেকনিশিয়ান গ্রেড 3 2026। সেম 84কে তুমি ভেঙে নাও। বলবে স্যার কত দিয়ে ভাঙবো? আমি 2 দিয়েই ভাঙো। কত চলে আসছে এখানে? বলবে স্যার চলে আসবে 42, আবার 2 দিয়ে ভাঙো 21, 3 দিয়ে 7। তাহলে 2 পেয়েছো দুটো, 3 একটা, 7 একটা। যোগফল বলেছে না, সাম অফ টোটাল ফ্যাক্টর, যোগফল বলেছে। তাহলে কিভাবে বের করবে যোগফল? দেখো যোগফল বের করার বলেছে উৎপাদকগুলো যোগফল বের করবে, তাই না? তাহলে দেখো টোটাল কি হয়ে গেল? সেম লজিক, পাওয়ারের সবার সাথে 1 যোগ করে দাও, 1 যোগ করে দাও।
বেস ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখানে 3 চলে আসছে, এখানে 2 চলে আসবে, এখানেও 3, 3 3 9, 9 2 18, তাহলে টোটাল পেয়ে যাচ্ছ উৎপাদকের যে টোটাল পেয়ে যাচ্ছ কত, এখানে বলবে স্যার আমি 14 কেন 18 পেয়ে যাবো। এখানে প্রশ্ন দেওয়া হচ্ছিল কি যে 84 মোট 84 মোট মৌলিক উৎপাদকের বা 84 মোট মৌলিক উৎপাদকের যোগফল। ঠিক আছে, চলো 18 চলে আসবে নেক্সট পরবর্তী। যে বলেছে এত এমন একটি সংখ্যা যা 11 দ্বারা বিভাজ্য, তাহলে কে স্কয়ার মাইনাস 3 কে এর মান বের করতে বলেছে। ওকে, আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, আগে যে কোশ্চেনটা ছিল এখানে বলেছে 84 মোট মৌলিক উৎপাদকের যোগফল। হ্যাঁ, একটু চেক করে দেখে নিই। যোগফল দিয়ে মোট মৌলিক উৎপাদকের সংখ্যা 84 মধ্যে, তাহলে টোটাল 18টা পেয়ে যাবো, তাই না? এটা দেওয়া যাচ্ছিল আমাদের, তাহলে আমাদের ঠিক হতো 18টা। ঠিক আছে, চলো আগে দেখা যাক পরবর্তী। দেখো 29 বলেছে এত এমন একটি সংখ্যা যা 11 দ্বারা বিভাজ্য, তাহলে বলে দিয়েছে এর মান বের করো। এর মান বের করতে বলেছে 11 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে এখানে চেক করো এভাবে, দেখো 6 কে আর 5 11, 11 যোগ কে মাইনাস 8 7 15 আর 4 19, তাহলে বলো কে এর জায়গায় কত বসাবে? বলে স্যার 8 বসাবো, তবেই তো 19 থেকে 19 বাদ দিলে 0 চলে আসবে। কে এর মান 8, তাহলে 8 এর স্কয়ার 64, 8 এর স্কয়ার 64, 3 8 24, তো কত চলে আসবে? 40। 40 কোথায়? অপশন সি। সিম্পল প্রশ্ন, সিম্পল প্রশ্ন, তার সিম্পল সমাধান। হ্যাঁ, চলো আগে। বলেছে কি যে এত এর সাথে এত যোগ করলে এত হয়। বাহ, তার মানে 6 কে 8 এর সাথে বলেছে 2 6 8 যদি তুমি যোগ করে দাও তাহলে তোমার 9 পি 6 আসবে। এবার বলেছে কে এবং পি এর সর্বনিম্ন সম্ভাব্য মান নির্ণয় করুন, যার জন্য এত সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে সংখ্যাটা রয়েছে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দিয়ে ভাগ যেতে হবে। 3 দিয়ে যদি ভাগ যায় 9 কেও যায় 6 কেও যায়, তাহলে পি এর জায়গায় 3 বসলো যাবে, 0 বসলো বাবা সবই দিয়েছে। চলো তো পি নিয়ে মাথা ব্যথা নেই, আমরা কে চেক করি, কারণ দেখো পি যা রয়েছে সবই 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা কে কে চেক করি। এবার দেখো কে এর মান যদি এখানে 0 বসায়, দেখো 8 আর 16 6, হাতে 1 আসবে, 1 আসবে, তাই না? ওই 1 এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 0 বসালে তো আসবে না। যদি 3 বসাও এখানে 3, তাহলে 3 আর 1 4, 4 চলে আসছে, বা 6 আর 3 9 10, 10 এর 0 চলে আসবে এখানে, হাতে 1 তো 9 চলে আসছে এখানে। তার মানে কে এর মান এখানে 3 চলে এসেছে, আর পি এর মান আমাদের এখানে 0 চলে এসেছে। তো চলো আমাদের অপশন সি ভেরিফাই হয়ে গেছে। চলো আগে নেক্সট। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে এতকে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ হতে হবে। এবার দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা তুমি নাও না কেন, যেমন তোমাকে বলা হয়েছে 256 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, সমস্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল যদি করো, ডিএস যদি করো, ডিএস যদি বের করো 6 5 11, 11 2 2 4, দেখো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ডিএস বের করলে তুমি ডিএস সবসময় 1 4 7 আর 9 এই পাবে। দেখো এই কটাই পাবে, তাহলে আমরা এখানেও ডিএস ধরে করতে পারি যে এখানে 7 2 9 কেটে দেবো, 5 আর 2 7। এবার বলো এখানে হচ্ছে কত 6, এর সাথে যদি 6 গুণ করি 6 7 42, 42 বলতে কত চলে আসবে? 6 চলে আসবে, 6 আসলে হবে না, তো চলো একে কেটে দাও। 7 7, 7 সাথে 7 গুণ করলে 7 7 49 চলে আসবে, 49, 9 কেটে দেবো 4 চলে আসবে, 4 রয়েছে, তো এটা হতে পারে হবে। 3 3 7 21 হবে না, 9 একে 10, 10 বলতে 1, 7 কে 7, 7ও আসবে। দেখো এই দুটো দিয়ে আসছে বি আর ডি দিয়ে, কিন্তু এর ইউনিট ডিজিট আছে 9, 9 এর সাথে যদি এখানে আমি গুণ করি 7 9 63, 3 ইউনিট ডিজিট 3 থাকলে সেটা কখনোই ভাগ যায় না, সেটা কখনোই ভাগ যায় না, বলছি পূর্ণবর্গ সংখ্যা হয় না। দেখো যদি কোনো সংখ্যার শেষে লাস্ট ডিজিটটা 2 3 7 8 থাকে তবে সেটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে আমরা এটা প্রথম রাউন্ডেই বাদ দিয়ে দিতে পারতাম ইউনিট ডিজিট ধরে, তাই না? তো চলো আগে দেখো নেক্সট। সেম টু সেম প্রশ্ন, তো এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো অভি আরামসে। দেখো
তো 11 তো আগে কেটে দাও, কারণ এখানে 1 সাথে 2 গুণ করলে 2 আসে, আর কোনো সংখ্যা শেষে যদি 2 থাকে তো সেটা পূর্ণবর্গ তো হয় না, কারণ পূর্ণবর্গ সংখ্যা শেষে কখনো 2 আসে না। তাহলে এবার বাকিগুলো আমরা চেক করি। দেখো, তো এখানে 4 3 7 আর 2 9 কেটে দাও, 2 পুরো আছে। 2 এর সাথে 3 গুণ করলে কত আসে? বলবে স্যার 6। 6 আসলে হবে না ডিএসএ, কারণ আমাদের কি আসতে হবে? স্যার 1 আসতে হবে, 4 আসতে হবে, 7 আসতে হবে, 9 আসতে হবে। 2 গুণ করলে 4 আসবে, 3 2 এ 5, 5 গুণ করলে 5 2 10, তো চলো ওকে কেটে দাও। তো কোনটা চলে আসবে? অপশন বি কারেক্ট আনসার। দেখো তো এবার আরামসে সলিউশন হচ্ছে কিনা এই টাইপের প্রশ্ন। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম তুফানি বেগে ম্যাথ সলিউশন করবে এক্সামে। হ্যাঁ, দেখো 34 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন সংখ্যাটি 87 দ্বারা বিভাজ্য নয়? 87 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিভাবে করবে? বলে স্যার 87 কে আমরা ভেঙে ছোট করে নিতে পারি, 3 গুণ 29। তাহলে 3 দিয়েও ভাগ যেতে হবে, 29 দিয়েও ভাগ যেতে হবে, তবেই তো আমাদের 87 দিয়েও ভাগ যাবে, তাই না? তো 3 দিয়ে চেক করো, এ যাবে না। 4 12 7 3 10, এও 3 দিয়ে যাবে না। তো দুটোর মধ্যে একটা কারেক্ট আনসার আসবে। এবার তুমি 29 দিয়ে চেক করো দুজনকেই, দেখো কোনটা যায়, চেক করো। চলো আমরা যদি চেক করি যে 8004, দেখো 29-এর নিয়ম কি? লাস্ট ইউনিট ডিজিটের সাথে 3 গুণ করো, 3 4 12, এটা আগের সংখ্যার সাথে অ্যাড করে দেবে, তাহলে চলে আসছে কত? 812। সেম প্রসিডিউর আবার করো, 3 2 6, তো 7, এখানে 87 চলে এসেছে, তো 87 এর ভাগ যাবে, তো চলো অপশন বি কারেক্ট আনসার। একে তো ভাগ যাবে, একবারে চলে এসেছে। হ্যাঁ, ক্লিয়ার? আগে দেখো, বলছে এতকে 28 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ বের করবে। দেখো একটু আগে বলেছি, তোমরা বলো যে 27কে যদি 28 দিয়ে ভাগ করা হয় তো ভাগশেষ কত আসে? বলবে স্যার জোর করে যদি ভাগ করা হয় তাহলে তো 1 আসবে। দেখো এদের মধ্যে নিচে গ্যাপ 1 রয়েছে, তার মানে -1 আসবে। তাহলে একে যদি আমরা 28 দিয়ে ভাগ করি, এ তো -1 চলে আসবে, -1। -1 এর পাওয়ার কি রয়েছে? অড নাম্বার, বিজোড় সংখ্যা, তার মানে -1ই আসবে। -1 প্লাস 27/28, তো 27 থেকে 1 বাদ দিলে চলে আসছে 26/28। তার মানে তোমার উত্তর চলে আসছে কত? 26। আর 26 কোথায় রয়েছে? অপশন সি, অপশন সি। ওকে, আগে দেখো, বলেছে এতকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি আসবে? দেখো এখানে কোন সংখ্যা আমাদের বারবার রিপিট যাচ্ছে? বলে স্যার বারবার রিপিট তো আসছে 23 23 23, তার মানে আমরা কি করতে পারি যে এখানে পয়েন্ট দিতে পারি, 0.23 লিখে 23 মাথায় বার দিয়ে দেবো। কেন বার দেবো? কারণ 23 বারবার রিপিট আসছিল, এই কারণে 23 মাথায় বার দিয়ে ওকে থামিয়ে দাও। এবার বারের ভ্যালু কি হয়? বলবে স্যার 9 হয়। তো দুটো সংখ্যার মাথায় বার রয়েছে, তাহলে নিচে কি করবে? দুটো 9 লেখো আর উপরে 23 লিখে দাও, মানে 23/99, 23/99, অপশন সি। চলো আগে, বলেছে যদি n একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে n³ - n সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো বলো কিভাবে এই প্রশ্ন তোমরা সলিউশন করবে অভি আরামসে। বলেছে ওখানে n³ - 1 বলেছে, তাই না? n³ - 1 যদি বলে দেয়, এখান থেকে যদি আমরা n কে কমন নিয়ে নিই, তাহলে n² - 1 থাকবে। তাহলে এখানে দেখো a² - b² চলে এসেছে, বীজগণিতের ফর্মুলা। তাহলে n ইন্টু n - 1 n প্লাস 1, বলো এটা আসবে। তাহলে এই দেখো এটা 3টি ক্রমিক সংখ্যা তোমাদের হয়ে গেছে। 3টি ক্রমিক সংখ্যা যদি হয়ে যায়, 3টি ক্রমিক সংখ্যা সর্বদা তোমাদের কত দ্বারা বিভাজ্য হয়? বলবে স্যার সর্বদাই 6 দ্বারা। কিরকম? দেখো 1 2 3 ক্রমিক সংখ্যা, তাহলে গুণফল কত আসছে? 6 আসছে। দেখো 6 দিয়ে ভাগ যাবে, তুমি যে কোনো সংখ্যা নাও। বলবে স্যার আমি 2 নিই, 3 নিই, 4 নিই, তাও 3 4 12 12 2 24। দেখো 24কেও তোমাদের 6 দিয়ে ভাগ যাচ্ছে। তুমি যে কোনো ক্রমিক সংখ্যা তুলে নাও, দেখো সেটা 6 দিয়ে ভাগ যাবে। তো 6 কোথায় রয়েছে আমাদের? অপশন বি তে টিক মার্ক করো, ব্যাস সলিড 1 মার্কস নিশ্চিত। ওকে, আগে দেখো, বলেছে আদাত সংখ্যাটি নিচের কোনটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? সিম্পল প্রশ্ন, সবাই জানো যে এখানে 41 60টা, এই সরি 4 আছে 61টা, 4 62, 4 63, 4 64, তাহলে 4 61 আমি সবার থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে কিছুই থাকবে না। তো 4 0, 4 1, 4 2, 4 3 এই থাকবে, তাই না? তাহলে 4 61, দেখো কোন সংখ্যার মাথায় 0 মানে তার মান কত চলে আসে? 1, এখানে 4, এখানে 16, এখানে চলে আসে 4 কিউব 64। তো 60 70 70 70 80 80 85,
তাহলে আমরা একেবারে এখানে কত পেয়ে গেছি, বলবে স্যার 85 পেয়ে গেছি। তো 85কে যদি ভাঙো 5 17 চলে আসবে, 85 আছে তো, 60 70 70 80 80 আর 4 85, 85 মানে 5 ইন্টু 5 17 85, ঠিক আছে। 5 17 চলে এসছে কত 85, মানে এটা আমাদের 5 দিয়েও ভাগ যাবে এবং 17 দিয়েও ভাগ যাবে, কিন্তু অপশানে না 5 আছে না 17 আছে। তাহলে এখান থেকে আমরা আরো একটা স্টেপ করতে পারি, যে 4 এখান থেকে একটা 4 ধার নিয়ে নিই, 4 61টা ছিল, একটা 4 যদি নিয়ে নিই তাহলে একটা 4 কি করব, এদের সাথে মাল্টিপ্লাই করব 85-র সাথে, তাহলে কত চলে আসছে এখানে, চলে আসবে 4 5 20, শূন্য হাতে আমাদের 2, হাতে 2, তো 4 32 আর 1 33, এত চলে এসছে 330। 330কে যদি ভাঙো, বলবে স্যার 330কে যদি ভাঙি আমি 110, বা এভাবেও করতে পারি যে 33 গুণ 10 করতে পারি, 33 গুণ 10, দেখো 33 যদি গুণ 10 করি তাহলে দেখো আমাদের এটা 11 দিয়েও ভাগ যাবে 10 দিয়েও ভাগ যাবে, অর্থাৎ 11 রয়েছে 10ও রয়েছে, উভয় রয়েছে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু এই প্রশ্নে এতটা না এসে আমরা এখান থেকে একবারে বলতে পারি যে স্যার আমাদের 5 রয়েছে, তো 5 নাই 17 দিয়ে ডিভাইড যেতে হবে, যেটা কিন্তু এখানে আমাদের 5ও নেই 17 নেই, এই অপশনটা এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস বিভ্রান্ত করা রয়েছে, ঠিক আছে। অপশনটা এখানে বিভ্রান্ত করা রয়েছে, আমাদের এখানে অপশন এ 17 দিয়ে দেওয়া ছিল, যদি এখানে 17 থাকতো তাহলে আমরা অপশন সি কে কারেক্ট আনসার করতাম। যদি এখান থেকে আরো একটা নাও তাহলে 10 দিয়ে যাচ্ছে 11 দিয়ে যাচ্ছে, তাই না, আমাদের তো উত্তরে একটা আনতে হবে, তো চলো অপশনটা এখানে মিস্টেক রয়েছে, ক্লিয়ার। আগে দেখো বলেছে যে এতকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ দেখো, তো তোমরা জানো 1 ফ্যাক্টরিয়াল বলতে 1 হয়, 2 ফ্যাক্টরিয়াল বলতে 2 হয়, 3 ফ্যাক্টরিয়াল বলতে 6, আচ্ছা কি করে, তাই না, দেখো 1 ফ্যাক্টরিয়াল 1, 2 ফ্যাক্টরিয়াল বলতে বলে স্যার 1 গুণ 2 ইকুয়াল টু 2, 3 ফ্যাক্টরিয়াল বলতে কি বলবে স্যার 1 থেকে 3 পর্যন্ত ক্রমাগত গুণ, কোনো কঠিন ব্যাপার নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো কঠিন ব্যাপার নয়। 4 ফ্যাক্টরিয়াল বলতে বলবে স্যার 1 থেকে 4 পর্যন্ত ক্রমাগত আমরা এভাবে গুণ করে দেবো, তাহলে কত চলে আসছে 24 চলে আসছে। 5 ফ্যাক্টরিয়াল বলতে কত আসবে, 1 থেকে 5 পর্যন্ত ক্রমাগত গুণ হবে স্যার, এই তো ব্যাপার। তার মানে দেখো 5 ফ্যাক্টরিয়াল গিয়ে আমরা ইউনিট ডিজিট 0 পেয়ে গেছি, 0 পেয়েছি মানে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 5 দিয়ে যদি ভাগ যায় তাহলে তো রিমাইন্ডার থাকছে না, পুরোপুরি ভাগ চলে যাবে, তাহলে এর পরে তুমি যতই যাও না কেন পুরোপুরি 5 দিয়ে ভাগ চলে যাবে, রিমাইন্ডার কিচ্ছু থাকবে না, রিমাইন্ডার থাকবে যা থাকবে সব এইটুকুর মধ্যে থাকবে। তাহলে এখানে লেখো 6 লেখা হয়েছে, 24 লেখা হয়েছে, এর পরে যা আসবে রিমাইন্ডার থাকবে না, সব কটা তো পুরোপুরি মিলে যাবে, মানে 0 0 0 0 আসবে, বলো ইয়েস অর নো। তাহলে এবার একে তোমরা 5 দিয়ে ডিভাইড দাও, 24 আর 6 30, 5 দিয়ে ভাগ যায় কেটে দাও, 2 আর 1 3, তো 3 চলে আসবে রিমাইন্ডার, আর 3 দেখো অপশন সিতে রয়েছে তোমাদের কারেক্ট আনসার। আগে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টার মার্কস দেওয়া প্রশ্ন তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটা আসার সম্ভাবনা দেখো, এবং রিসেন্ট যে 26-এ যে পরীক্ষাগুলো হয়েছে রেলওয়ে এক্সামে তাতে কিন্তু এই টাইপের প্রশ্ন তুলেছে, আর যদি তোমরা এই টাইপের প্রশ্ন ইন্ডিভিজুয়ালি ক্লাস চাও তাও অবশ্যই সবাই কমেন্ট সেকশনে বলবে, তো আমি নেক্সট ক্লাসে অবশ্যই নিয়ে আসবো, ক্লিয়ার। দেখো কি বলেছে যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 এবং 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে বিভাজ্য কিন্তু 5 দিয়ে নয়, শানদার প্রশ্ন। তাহলে আগে এখানে বের করে নাও যে 2 ও 3 দিয়ে ভাগ যাচ্ছে কতগুলো সংখ্যা, সেক্ষেত্রে এদের এলসিএম বের করে নেবে 6, তার মানে যে সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে সেটা 2 দিয়েও যাবে এবং 3 দিয়েও যাবে। তাহলে বলো যে 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা 6 দিয়ে ভাগ যায়, তাহলে কি করবে ডাইরেক্ট এই 200কে 6 দিয়ে ভাগ করে দাও, 200কে যদি 6 দিয়ে ভাগ করো কত চলে আসছে 33 চলে আসবে, মানে 33টা সংখ্যা আছে যে 33টা সংখ্যা 2 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যাবে। তাহলে বলেছে 5 দিয়ে যাবে না, তাহলে এবার 5 আর 6 এর এলসিএম করো 30, তাহলে 200কে এবার 30 দিয়ে ভাগ করো, মানে যেটা 30 দিয়ে ভাগ যাবে সেটা 5 দিয়েও যাবে 6 দিয়েও যাবে, আমাকে বলেছে 5 দিয়ে তো যাবে না, তাহলে এবার বাদ দিয়ে দেবো, তাই না, তো চলো কটা আসবে এখানে বলো বলো 6, তার মানে 6টি সংখ্যা আমাদের 5 দিয়ে এখানে ডিভাইড যাবে, 6 দিয়ে যাবে অর্থাৎ 30 দিয়ে যাচ্ছে, ব্যাস তাহলে টোটাল কত ছিল এখানে 33, 33 থেকে তাহলে এবার 6 মাইনাস করে দাও, কত চলে আসছে বলবে স্যার 7, আর এখানে 2 27 চলে আসবে,
আর 27 দেখো অপশন সি রয়েছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? মজা আসলো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে প্লে স্টোর থেকে, নাহলে ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো। আর এই ক্লাসের পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রামে কিন্তু তোমাদের ফ্রিতে জিকেও মাই ডিয়ার ফ্রেন্ডস পোস্ট করা হয়, যা বাড়িতে বসে আরামসে জিকেগুলো করে নিতে পারো। ওকে, দেখো আমি আরো একটা কথা বলি, যে কেউ এফবিআই এই সংস্থায় কিন্তু আমি আর নেই, তো যদি কোনো সংস্থায় এখনো আমার ছবি ব্যবহার করে অ্যাডমিশন নেয় তো অবশ্যই তোমরা একটু যাচাই করে নেবে, কারণ আমি কোনো চ্যানেলের সঙ্গে যুক্ত নই। এই চ্যানেলের সাথেও আমি আজ 1 বছর হয়ে গেছে এই চ্যানেল ছেড়ে দিয়েছি, তো এই চ্যানেলের সঙ্গে তো আমি কখনোই আর যুক্ত নই। তো অবশ্যই সবাই একটু যাচাই করে নেবে এবং এই ক্লাসটি যতটা পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস শেয়ার করে দেবে, যাতে সবাই জানে যে সুমন স্যার এখন আর এফবিআই এই চ্যানেলে পড়ান না। কারণ অনেকে মাই ডিয়ার ফ্রেন্ডস এতে কি বলতো সমস্যার সম্মুখীন হচ্ছে, যে আমার ক্লাস দেখে আমার ছবি দেখে ওই চ্যানেলে এখনো আমার ছবি রয়েছে, কেন ডিলিট করছে না ওরা? তো আমার ছবি দেখে অনেকে এখানে অ্যাডমিশন নিচ্ছে, ফলে বিপদে পড়ে যাচ্ছে। এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করা মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো, তো এখানে তাহলে আমাদের নাম্বার সিস্টেম মাই ডিয়ার ফ্রেন্ডস কমপ্লিট, টোটাল নিচর নিয়ে আসা হয়েছিল, এবং আশা করছি সবাই মন দিয়ে বাড়িতে প্র্যাকটিসটাও করবে, তাহলে সিলেকশন তোমার নিশ্চিত হতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো সবাই ভালো থাকবো, সুস্থ থেকো।